আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর বিশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি খুবই গুরুত্বপূর্ণ একটা আমল, একটা হাজিরা, যেটা আপনারা খুবই সহজে, খুবই ছোট্ট একটা কথার মাধ্যমে হাজিরাটা আপনারা দেখতে পারবেন। তো অবশ্যই আশা করি আপনারা ভিডিও টাইটেল দেখেই বুঝে গেছেন যে আজকে কি পেতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, আল্লাহর 99 নামের মধ্যে একটা অন্যতম নাম ইয়া নূর বা ইয়া নূরো। তো এই ইয়া নূর বা ইয়া নূরো, এই কথাটার আমল আপনাদের মাঝে আজকে আমি সম্পূর্ণ আলোচনা করব। তবে এখানে দুইটা বিষয় আলোচনা হবে। একটা বিষয়ে কেতাবে কিছুটা উল্লেখ আছে, কিছুটা, সম্পূর্ণ কখনোই থাকে না। আর বাকি একটা বিষয় আমি আপনাদের মাঝে উন্মুক্ত করব, যাতে আপনারা খুব সহজে এই আমলটা করে সফলতা লাভ করতে পারেন, এমনকি আপনারা নিজেরাই হাজিরা দেখে দেখতে পারেন। তো কথা না বাড়িয়ে সরাসরি চলে আসি আমলের জায়গায়। তো তার আগে বলে ফেলি, যদি আপনি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আপনি যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমার এই বিষয়গুলা খুবই সেন্সিটিভ, আবার খুবই সহজ। আজকের আমলটা সচরাচর সব মানুষই করতে পারবে, কিন্তু সফলতা সেই পাবে যে নিয়ম মতো করবে। নিয়মের বাইরে যদি কেউ যায় তো কিন্তু কিছুই করতে পারবে না। একটা কথা আছে না, গুরু গুরু নরপতি, গুরু বিনে নেই গতি। তো গুরু বিনে কিন্তু গতি নাই। আপনারা যদি গুরু ছাড়া যদি কাজ করতে চান অবশ্যই আপনারা সফলতা না পাওয়ার চান্স বেড়ে যায়। তো যাই হোক, কথা বেশি বললে তো অনেক কিছুই বলা যায়। তো আপনাদের মাঝে আমি যে বিষয়টা নিয়ে আসছি সেটা এখন এগিয়ে যাই। তার আগে আর একটা বিষয় বলে ফেলি। আমি ইতিমধ্যে নির্দিষ্ট শিক্ষার আমি আপডেট দিয়েছি যে আপনারা চাইলে এই শিক্ষাটা অর্জন করতে পারেন, এই কোর্সটা আপনারা করতে পারেন। এক কথায় বশীকরণের আলাদা, বিচ্ছেদের আলাদা, জিনের চিকিৎসা আলাদা, জাদুর চিকিৎসা আলাদা, আপনারা চাইলে শিখতে পারেন। তো এরই মধ্যে অনেক ব্যক্তি বিচ্ছেদ ক্রিয়া শেখার ইচ্ছা বেশি দেখাচ্ছে, তো ভালো কথা। এবার একটা জিনিস বলে দেই, আপনারা যদি কোনো বিষয়ে কারো কাছে শিখতে গিয়ে যদি কোটি টাকাও ধ্বংস করে দিয়ে আসেন আর আপনাকে যদি কিছুই না শেখায়, তার দায়িত্ব আমি না। কথা বুঝতে পারলেন? আমি আপনাদের মাঝে মান সম্মান খাতিরে একটা ন্যূনতম একটা হাদিয়ার বিনিময়ে আপনাদের মাঝে কিছু মূল্যবান সম্পদ তুলে দিচ্ছি। এর এটা মনে করবেন না যে আপনাদের শেখাতে হবে, এমন কোনো কিন্তু আমার বাধ্যকতা নাই। কিন্তু যেহেতু এগুলার বিষয়ে অনেক কথা থাকে, সেগুলো আমি আপনাদের মাঝে বলছি না। আমি কখনোই বিদ্যাটা নিয়ে আমার কবরে যাব না, আর এই বিদ্যা বা এই দুনিয়ার কোনো কিছু নিয়ে কেউ কিন্তু কবরে যাবে না। তো এরই জন্য আমি কিছু বিদ্যা মানুষের মাঝে, কিছু যোগ্য মানুষের হাতে তুলে দেওয়ার চিন্তাভাবনা করেছি, যার কারণে আমি কিন্তু অনেককেই শিক্ষা দিয়ে থাকি বা দিয়েছি ইতিমধ্যে। আল্লাহর রহমতে তারা কাজ করছে এবং আগামীতে যারা শিখছে তারা করবে। সবাই কিন্তু একই রকম না, আর সবাই কিন্তু সমান না। তো এই জিনিসটা মাথায় রাখবেন। যদি আপনাদের শিখতে ইচ্ছা হয় তাহলে আপনারা মনে জোশ এবং নিয়ম মাফিক শিখবেন। এতটুকু বলতে পারি যে আপনাদের যেটা বলা হবে সেটা আপনারা পাবেন। তো যাই হোক, কথা আর বেশি বাড়াচ্ছি না। তো ইয়া নূর বা ইয়া নূরো, এই কথাটার আমল আপনাদের করতে হবে এবং কিভাবে করতে হবে সেই জিনিসটা আপনাদের মাঝে আমি তুলে ধরবো। এমনকি আপনারা নিজেরা দেখতে যদি চান তাহলে কি করতে হবে, এবং আপনারা অন্য কাউকে দিয়ে দেখাতে চান তাহলে কি করতে হবে, সম্পূর্ণ বিষয়ে আপনারা এখন জানতে পারবেন। তো মূলত প্রথমে এখানে কিছু লেখা আছে, যে দেখতে পাচ্ছেন, হাজিরাতে ইয়া নূর ইবারত আমল তরিকায় আমল। ইবারত আমল হচ্ছে ইয়া নূরো, আর तरीक़ा अमल चाँद की 14 तारीख के चाँद पर नज़र रखे, नज़र रख कर इस এই আমলটা আপনাকে করতে হবে চাঁদের 14 তারিখ, চাঁদ উঠেছে 14 তারিখের মধ্যে, এবং 14 তারিখের দিন যদি আপনি হিসাব করতে পারেন তাহলে সেই দিন 2800 বার, 2800 বার পড়লে পढ़े आमिल हो जाएंगे।
मारूफ तरीका से तिफ्ल नाबालिग पर हजरत करे, लड़कियों पर बहुत अच्छी चलती है, लिहाजा लड़कियों पर करना बहुत बेहतर है। আচ্ছা যাই হোক, মানে হিন্দি পড়তে গিয়ে আমি একটু অবশ্যই এলোমেলো হয়ে পড়ি। তো বাংলাতে আপনাদের মাঝে বুঝিয়ে দিচ্ছি, আমি স্পষ্ট পড়তে পারছি, যদিও উচ্চারণ করতে গিয়ে একটু ডিস্টার্ব হয়ে যাচ্ছে। তো এখানে সাফ সাফ বলা হয়েছে যে চাঁদ যেদিন উঠলো সেদিন থেকে নিয়ে 14 তারিখের মধ্যে এই আমলটা আপনাদের করতে হবে। 1 তারিখ 2 তারিখ মানে চাঁদ থেকে নিয়ে 14 তারিখের মধ্যে আপনাকে করতে হবে। তবে এখানে 2টা নিয়ম আছে। এখানে উল্লেখ করা হয়েছে যে रखकर 2800 বার পড়ে, মানে এখানে উল্লেখ করেছে যে চাঁদের যেদিন 14 দিন হবে সেই দিন একই দিনে আপনি 2800 বার পড়লেই আপনি এটা আমল হবে। কিন্তু 14 তারিখটা যদি মিস করেন বা হিসাব না মিলাতে পারেন তাহলে কিন্তু কাজ করতে পারবেন না। একদিনে যদি করতে চান তাহলে আপনাকে কী করতে হবে, 14 তারিখের খেয়াল রাখতে হবে এবং 14 তারিখের বেলায় আপনাকে আমলটা সাকসেস করতে হবে। এখন এখানে কিন্তু বিশেষ কিছু নিয়মকানুন দেওয়া নাই। তো সম্পূর্ণ নিয়মকানুন জানতে হলে আপনাকে বিশেষভাবে আমলটা দেখতে হবে। কিভাবে আমি এবার বলে দিচ্ছি, সেটা ভালো করে মন দিয়ে শুনুন। মূলত এটা হচ্ছে 14 দিন করতে হবে আপনাদের, কথা বুঝতে পারলেন? চাঁদ যেদিন উঠবে মানে অমাবস্যার দিন থেকে আপনি হিসাব করে নেবেন, আকাশে চাঁদ দেখা মাত্রই আপনি শুরু করবেন, 14 দিন টানা করবেন, 2800 বার করে পড়বেন, আপনি কিন্তু সফলতা পাবেন। কিন্তু এখানে শুধু একদিনের কথাই উল্লেখ আছে, যেটা আপনারা করলে কখনোই সফলতা পাবেন না। এখানে আমি বলে দিচ্ছি, আমলে दरमियान और अमल से पहले जो करना होता है वो सब कुछ मैं आप लोगों को हकीकत की तरह रूबरू करूँगा। কীরকমভাবে শুনুন, আমি যেটা বলছি একটু হিন্দি কথা হয়ে যাবে, একটু উর্দু ভাষা চলে আসবে এখানে, কিন্তু আপনারা যদি না বুঝতে পারেন আমাকে বলবেন। তো কথা হচ্ছে কি, আমল से पहले 11 मरतबा दुरूद इब्राहिम अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहिम व अला आलि इब्राहिम इन्नका हमीदुम मजीद अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहिम व अला आलि इब्राहिम इन्नका हमीदुम मजीद। और अमल मरतबा या नूरु 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 এইভাবে 2800 বার পড়ার পর আবার আমলের শেষে दुरूद इब्राहिम 11 मरतबा মানে 11 বার পড়তে হবে। মানে আওয়াল আখির 11 मरतबा दुरूद इब्राहिम আর আমলে दरमियान 2800 मरतबा ইয়া নূরু পড়ে। এবার এটা ইয়া নূরু পড়ার সময় আপনাকে মোমবাতি 28টা মোমবাতি আপনাকে কালেক্ট রাখতে হবে। এই জিনিসটা মাথায় রাখবেন। চাঁদের শুরু যেদিন প্রথম দিন হবে সেই দিন থেকে আপনি আমল শুরু করবেন এবং চাঁদের 14 তারিখ পর্যন্ত করলে আপনি হাফ আমিল হবেন। হাফ আমিল কীরকম এবার শুনুন। এটা করার পর আপনি একটা সিহাই বলতে কি আপনাদেরকে আমি দেখাই, দাঁড়ান আমি সিহাই দেখাচ্ছি। সিহাই কাকে বলে, যাই হোক, এখানে এই যে যেমন এই যে একটা নকশা আছে, এই নকশার মিডিলে যেমন একটা গোল ফোঁটা আছে, ঠিক এরকমই আপনাদের কিন্তু করতে হবে, কথা বুঝতে পারলেন? এরকমই করতে হবে। এটা হচ্ছে বলা হয় সিহাই। তো এই সিহাই আপনাকে করতে হবে কিসের মাধ্যমে, এবার ক্লিয়ার করে শুনুন। যদি ভালো হয় সবচাইতে জায়তুন তেলের চিরাগ বানিয়ে সেটা আয়নার মধ্যে ধরে সেই কালিটা আপনি যদি কাগজে করে বর্নিং মানে একদম সুন্দরভাবে তৈরি করতে পারেন তাহলে কিন্তু সেটা আপনার হবে সবচাইতে উত্তম। তারপর চারিকোণে 4টা ফেরেশতার নাম লিখে আবার 4 কোণে 4বার ইয়া নূরও লিখতে হবে। তারপর আপনাকে বলতে হবে ইয়া নূরু হাজির শু, ইয়া নূরু হাজির শু, ইয়া নূরু হাজির শু। এটা বললে আপনার আমলের যে শেষের যে সিস্টেমটা, মোটামুটি আপনি যখন এই সিআইটা বানাবেন, সিআইটা বানানোর পর যেটা নাবালিগ বাচ্চার উপর মানে 13 বছরের নিচে 12 বছরের মধ্যে 8 বছরের ঊর্ধ্বে আর 12 বছরের নিচে বাচ্চাদের সামনে রাখবেন। রাখার পরে এটা তখন আপনি বলবেন ইয়া নূরু হাজির শু, ইয়া নূরু হাজির শু, ইয়া নূরু হাজির শু। এটা বলার পরে কী হবে, সেই বাচ্চার চোখে ফু দিবেন এবং আওয়াল আখির 3 বার করে দরুদ শরীফ পড়বেন। যখন আপনি প্রয়োগ করবেন, দেওয়ার পর ফু দিলেন, তারপর বাচ্চাকে জিজ্ঞাসা করবেন যে এখানে কি কাউকে কিছু দেখতে পাচ্ছেন, তখন দেখতে পাবে একটা সাহাবী জিন্নাত এসে হাজির হবে। সাহাবী জিন্নাত বলতে সে নেক আমলওয়ালা
সে তখন সালাম কালাম করবে এবং বলবে, আপনার যাবতীয় প্রশ্নের জবাব আপনি পেয়ে যাবেন। কথা বোঝা গেল? এবার চলে আসি নিজে নিজে দেখার জন্য। এবার নিজে নিজে দেখতে যদি চান, আর এই আমল যদি আপনি হাসিল করতে চান, তাহলে অবশ্যই আমার কাছে আপনাকে ব্যক্তিগতভাবে শিক্ষা নিতে হবে, নচেত আমি দিতে পারবো না। যদি বলেন কেন, কারণ এখানে দেখেন 2-4টা কথা উল্লেখ আছে, তারপরেও আমি আপনাকে বিশেষ করে একদম ডিটেলসে জিনিসগুলো বুঝিয়ে দিলাম যাতে আপনি কাজটা করতে পারেন। এখন সবগুলো জিনিস যদি আমি দিয়ে দিই, তাহলে আমার হাতে যদি কোনো কিছু না রাখি, তাহলে ওস্তাদের ওস্তাদি চলে না। কথা বুঝতে পারলেন? তো আপনাদের যদি প্রয়োজন হয়, আপনারা যদি মনে করেন, আর আপনাদের যদি আল্লাহর কালামের প্রতি যদি ভরসা থাকে, তাহলে অবশ্যই আপনি এই আমলে সফলতা হতে পারবেন এবং নিজে নিজেই দেখতে পাবেন এবং নিজে নিজেই এর আমির হতে পারবেন। তো এটার জন্য আপনাকে কী করতে হবে? আমার সঙ্গে যোগাযোগ করে আমার কাছে এই আমলটা অর্জন করতে হবে এবং শিক্ষার মাধ্যমে, নচেত কিন্তু আপনারা আপনাদের জায়গায়, আমি আমার জায়গায়। কথা বোঝা গেল? আমার কথা জানি, আশা করি আপনাদের অনেকের অপছন্দ লাগছে বা পছন্দ লাগে না, নাও লাগতে পারে, তাতে নিয়ে আমার কোনো সমস্যা নাই। তবে একটা জিনিস, যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর না লাগলে আপনারা এই পর্যন্ত যেটুকু দিচ্ছি এটা নিয়ে কাজ করেন। আর যদি আপনার বেশি ভালো লাগে, তাহলে আপনারা শিক্ষার জন্য আসতে পারেন, নচেত কোনো প্রয়োজন নাই। টাইম পাস বা সময় কাটানোর জন্য আমাকে কেউ যোগাযোগ করবেন না প্রয়োজন ছাড়া এবং আপনার মনে একদিন ছাড়া। কথা বোঝা গেল? বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, তর্ক করলে অনেক কথাই বলা যাবে। তো ভালো থাকবেন সবাই, সবার জন্য দোয়া আমি কামনা করি, সবার সফলতা কামনা করি। আমার জন্য আপনারা দোয়া কামনা করবেন, আমি আপনাদের জন্য যাতে ভালো ভালো আমল নিয়ে আসতে পারি। তো ভালো থাকবেন সবাই। আর একটা জিনিস বলি, এই যে দেখেন এই কিতাব যতগুলো আছে কিনা, আপনাদের যদি আমল দিতে শুরু করি, আপনারা মানে নিতে পারবেন না অতগুলো। যাই হোক, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, দেখা হচ্ছে আগামী ভিডিও।